হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে তোমাদের সঙ্গে আমরা ফ্লেক্সিবল বাজেটের সেকেন্ড ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মেন যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে আমরা ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে একটা বেসিক ফ্লেক্সিবল বাজেট করে শিখিয়েছিলাম। তারই একটু সঙ্গে কিছু নতুন অ্যাডজাস্টমেন্ট আমরা ইনকর্পোরেট করেছি। সেটা হচ্ছে মেটেরিয়াল কস্ট যদি প্রোডাকশান বাড়ে, ইন দ্যাট কেস যদি প্রোডাকশান কস্ট বেড়ে যায়, কোনো একটা পার্টিকুলার কস্ট ইনক্রিজ করে, সেলিং প্রাইস ডিক্রিজ করে, তো এই পার্টিকুলার ভিডিওতে সেই প্রশ্নটাই আমরা তোমাদের সঙ্গে কীভাবে এরম যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে কীভাবে সলভ করবে সেটা এই ভিডিওতে তোমাদের কিন্তু শেখাবো আমি। তো সবার ফার্স্ট প্রশ্নটা একবার পড়ে নেবে। এখানে বলেছে ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং অ্যাট 50% ক্যাপাসিটি। তো কোম্পানির ফ্যাক্টরিটা 50% ক্যাপাসিটিতে রান করছে। তো অ্যান্ড প্রডিউসেস 5000 ইউনিট অ্যাট এ কস্ট অফ 90 পার ইউনিট। তো এখানে কত ইউনিট প্রোডাকশান করছে না, 5000 ইউনিট কোম্পানি প্রোডাকশান করছে, মানে 50% ক্যাপাসিটিতে 50% ক্যাপাসিটি রিপ্রেজেন্ট করছে 5000 ইউনিটকে। এবং যে পার ইউনিট কস্ট সেটাও এখানে বলে দেওয়া আছে 90 টাকা পার ইউনিট। এবার যে কস্টটা আছে তার একটা ব্রেক দিয়েছে আমাদেরকে। তো কস্টের যে ব্রেক দিয়েছে সেটা হচ্ছে মেটেরিয়াল 40, লেবার চার্জেস 25, ফ্যাক্টরি ওভারহেড 15, ₹5 ফিক্সড, অফিস ওভারহেড যেটা দিয়েছে ₹10, ₹5 ভেরিয়েবল। নেক্সট আমাদের যেটা বলেছে দ্য কারেন্ট সেলিং প্রাইস ইজ ₹100 পার ইউনিট। তো এখানে কারেন্ট সেলিং প্রাইস যেটা দিয়েছে সেটা হচ্ছে 100 টাকা করে। নেক্সট আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে 60% ক্যাপাসিটিতে অ্যাট 60% ক্যাপাসিটি। তো সবার প্রথম 60% ক্যাপাসিটি মানে কত দাঁড়াবে, 50% হচ্ছে 5000 ইউনিট, দ্যাট মিনস 60,000 হচ্ছে কিন্তু আমাদের 6000 ইউনিট। তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যে বাকি ইউনিট কলাম আছে সেখানে আমরা লিখে নেব 60% হচ্ছে 6000 ইউনিটস। নেক্সট আমাদের যেটা রয়েছে অ্যাট 80% ক্যাপাসিটিতেও বের করতে বলেছে। তো 80% অ্যান্ড 60%, তো 80% মানে হচ্ছে 8000 কিন্তু ইউনিটস। তো এই 5000 ইউনিটসের আমাদের বলে দিয়েছে 6000 অ্যান্ড 8000 ইউনিটসের ফ্লেক্সিবল বাজেট আমাদের প্রিপেয়ার করতে হবে। তো সবার প্রথম আমরা লাস্ট ভিডিওতে যেরকমভাবে শিখিয়েছিলাম, এখানে আমাদের সুবিধাটা হচ্ছে এই পার্টিকুলার প্রশ্নে পার ইউনিট কস্টগুলো আমাদের বলে দিয়েছে। ইন্ডিভিজুয়াল যে কস্ট কম্পোনেন্টগুলো, কস্ট আইটেমগুলো রয়েছে তাদের আমাদের কি দেওয়া আছে না, পার ইউনিট কস্টগুলো বলে দেওয়া আছে, যেটা আমাদের লাস্ট সামনে কিন্তু নিজেদেরকে বের করে নিতে হয়েছিল। তো এখানে একটা সুবিধা আমাদের করে দিয়েছে। তো সবার প্রথম আমরা 5000 ইউনিটস যার আমাদের কস্টগুলো বলে দিয়েছে সেইগুলো আমরা আগে ইনকর্পোরেট করে নেবো আমাদের খাতায়। সবার প্রথম যেটা আমাদের করতে হবে, ফার্স্ট আমাদের রয়েছে র মেটেরিয়ালস। ফার্স্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে র মেটেরিয়ালস। তো র মেটেরিয়াল যেটা রয়েছে সেটা হচ্ছে ₹40 করে। তো এখানে 40 টাকা করে হচ্ছে র মেটেরিয়াল, এটা ভেরিয়েবল কস্ট। তো আমরা এখানে কি করব, 5000 ইউনিটের সঙ্গে তাকে মাল্টিপ্লাই করে নেব। তো 40 ইন্টু 5000 করে আসছে আমাদের 2 লাখ টাকা, যেটা আসছে সেটা হচ্ছে 2 লাখ। তো আমরা 5000 ইউনিটসের ওখানে করে নিচ্ছি, বাকি ইউনিটগুলো আমরা পরে করব, আগে 5000 ইউনিট যার ডেটা আমাদের দেওয়া আছে সেটা আগে প্রিপেয়ার করে নিই। নেক্সট এক্সপেন্সেস আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লেবার চার্জেস। তো লেবার চার্জেস ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে 25 টাকা করে। তো লেবার চার্জেস রুপিস কত, 25 করে। তো 25 ইন্টু 5000 যদি আমরা করি এটা আসছে 1,25,000। তো এখানে আমরা 1,25,000টা বসে নিচ্ছি। নেক্সট আমাদের যে এক্সপেন্সেসটা ছিল সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আমাদের পরের এক্সপেন্সেস রয়েছে ফ্যাক্টরি ওভারহেড, যেখানে তার পার ইউনিট কস্ট হচ্ছে 15 টাকা করে, এর মধ্যে 5 টাকা হচ্ছে ফিক্সড কস্ট। তো এটাকে আমরা কী করবো, এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। তো ফ্যাক্টরি ওভারহেডকে আমরা কী করব, ভেঙে নেব। ফ্যাক্টরি ওভারহেড এটা দুটো পার্ট, একটা ভেরিয়েবল কস্ট আর একটা পার্ট হচ্ছে ফিক্সড কস্ট। একটা পার্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা পার্ট হচ্ছে ফিক্সড কস্ট।
তো যে ভেরিয়েবল পার্টটা রয়েছে, তো এখানে 15 টাকা হচ্ছে টোটাল ফ্যাক্টরি ওভারহেড, যার মধ্যে 5 টাকা হচ্ছে ফিক্সড কস্ট, দ্যাট মিন 10 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 10 টাকা ভেরিয়েবল কস্ট, তো এখানে আমরা লিখে রাখছি ₹10, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। আর বাকি যে ₹5 সেটা কিন্তু ফিক্সড কস্টের জন্য আমরা পার ইউনিট কস্টটা আমরা লিখবো না, শুধুমাত্র ভেরিয়েবল কস্টের ক্ষেত্রেই লিখছি। তো রুপিস কত দিয়েছে আমাদের এখানে, টোটাল কস্ট হচ্ছে সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 15 টাকা করে। তো সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে 15 × 5000 করে নেবে, 5000 ইউনিটের টোটাল কস্টটা বের করে নেবে। 5000 ইউনিটের টোটাল কস্ট দাঁড়াচ্ছে আমাদের 75,000। দ্যাট মিনস ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট যদি আমরা এই দুটো কস্টকে যদি আমরা টোটাল করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 75,000। এটা আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট। তো ভেরিয়েবল কস্ট হচ্ছে 10,000 × 5,000, তাহলে এটার কস্ট আসছে টোটাল 50,000। অ্যান্ড ফিক্সড কস্ট ছিল 5 টাকা করে, 5000 ইউনিটের জন্য হচ্ছে 25,000। তো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের পার্ট বাই পার্ট বের করে নেবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অফিস ওভারহেড। তো অফিস ওভারহেডের দুটো পার্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা পার্ট হচ্ছে ফিক্সড কস্ট। একটা পার্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা পার্ট হচ্ছে ফিক্সড কস্ট। তো এখানে আমাদের যেটা অফিস ওভারহেড বলেছে সেটা হচ্ছে 10 টাকা করে, যার মধ্যে 5 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 5 টাকা করে, তাহলে 5 × 5000 যদি করি সেটা হচ্ছে 25,000 অ্যান্ড ফিক্সড কস্টও কিন্তু আমাদের 25,000ই আসবে, 5 টাকা করে। তো এখানে ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট আমরা বের করে নিয়েছি। এবার নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাকি যে ইউনিটগুলো দিয়েছে সেই ইউনিটগুলোর জন্য আমাদের করতে হবে। তো সবার প্রথম আমাদের দেখে নিই 60% ক্যাপাসিটিতে কী বলছে। তো 60% ক্যাপাসিটিতে বলছে মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজেস বাই 2%। এখানে যখন 60% ক্যাপাসিটিতে প্রোডাকশন করবে কোম্পানি, সেক্ষেত্রে মেটেরিয়াল কস্ট 2%, কস্ট পার ইউনিটটা 2% করে ইনক্রিজ করে যাবে। তো এখানে মেটেরিয়াল কস্ট যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ₹40 করে, 40 টাকা করে। তো 40 টাকার ওপর 2% কী হবে, ইনক্রিজ করবে। এটা কত, 60%-এর জন্য। তো আমরা ওয়ার্কিংসে যাবে, তো ওখানে লিখবে অ্যাট 60% ক্যাপাসিটি। তো 60% ক্যাপাসিটিতে ফার্স্ট মেটেরিয়াল কস্টের নতুন মেটেরিয়াল কস্টটা বের করে নিতে হবে। মেটেরিয়াল কস্ট, নিউ মেটেরিয়াল কস্ট পার ইউনিট, পার ইউনিট কস্টটা আমাদের এখানে কী করতে হবে, বার করে নিতে হবে। ছিল আগে ₹40 করে, এখানে মাল্টিপ্লাই করবো আমরা কত, 102% দিয়ে, কারণ এখন কস্টটা 2% ইনক্রিজ করে গেছে। আগে কস্ট ছিল 100%, এখন কস্টটা 2% ইনক্রিজ করে হয়েছে 102%। তো এখানে আমরা যেটা করব 40 মাল্টিপ্লাই বাই 102%, তো এটা আসছে 40.8। তো এখন নতুন যে কস্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 40 টাকা 80 পয়সা করে। তো 60%-এ যাবে, এই যে 60% ক্যাপাসিটি, দ্যাট মিনস 6000 ইউনিট। এখানে মেটেরিয়াল কস্ট যখন আমরা করব তখন তার ইয়েটা আসবে, মেটেরিয়াল কস্টটা আসবে 40 টাকা 80 পয়সা মাল্টিপ্লাই বাই 6000, যেটা আসছে 2,44,800। 2,44,800 হচ্ছে আমাদের মেটেরিয়াল কস্ট। নেক্সট যেটা আমাদের বলেছে সেটা বলেছে 60%-এ বলছে অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই 2%। এখানে সেলিং প্রাইসটা কী হবে, 2% কমে যাবে। তো নিউ সেলিং এক্সপেন্সেসটা আমাদের বের করে নিয়েছি। নিউ সেলিং এক্সপেন্সেস, তো সেলিং এক্সপেন্সেস সেলিং প্রাইস বের করছি। তো নিউ সেলিং প্রাইস যেটা হবে সেটা ছিল 100 করে, 100 মাইনাস 2%। তো 100 থেকে আমরা কী করব, 2% মাইনাস করব, 100 মাইনাস 2%।
তো নিউ সেলিং প্রাইস যেটা আসছে সেটা হচ্ছে 98 রুপিস। সেলিং প্রাইস পার ইউনিট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 98 করে আমাদের। তো এবার নেক্সট, এবার আমরা কি করব, 60%-এর বাকি যে কস্টগুলো আছে সেগুলো আমরা করে নেব। তো সবার প্রথম আমাদের যেটা রয়েছে, নেক্সট যেটা রয়েছে লেবার চার্জেস। লেবার চার্জেসের পার ইউনিট ছিল 25 করে। তো লেবার চার্জেস আমরা বের করে নেব, 25 মাল্টিপ্লাই বাই 6000 কত আসছে, 1,50,000। নেক্সট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের দুটো পার্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট রয়েছে 25,000, আমরাও কি করব 6,000-এও 25,000 এন্ট্রি করে দেবো। ফিক্সড কস্ট কিন্তু সেম থাকে। এবার ভেরিয়েবল কস্ট, তো ভেরিয়েবল কস্ট ছিল 10 টাকা করে পার ইউনিট। তো আমাদের 6,000 ইউনিটের জন্য হবে 6,000 মাল্টিপ্লাই বাই 10, সেটা হচ্ছে 60,000, 60,000 টাকা। এরপর আমাদের যেটা রয়েছে সেটা অফিস ওভারহেড। এটাও সেমি ভেরিয়েবল কস্ট, দুটো পার্ট, ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট রয়েছে 25,000, এটা কিন্তু আমরা 6,000 ইউনিটসের জন্য 25,000ই লিখব। এবার আসছে 6,000 ইউনিটের জন্য। তো 6,000 ইউনিটসের জন্য এবার করব, তো ভেরিয়েবল কস্ট ছিল পার ইউনিট 5 টাকা করে। অফিস ওভারহেডের ভেরিয়েবল কস্ট ছিল 5 টাকা করে পার ইউনিট। তাহলে 6,000-এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে সেটা আসছে 30,000। তো এখানে কস্টটা আমাদের বেরিয়ে এলো। এবার আমরা করব 80% ক্যাপাসিটির যে ডেটাটা দিয়েছে সেইটা নিয়ে। তো 80% যে ডেটাটা দিয়েছে সেখানে বলছে অ্যাট 80% ক্যাপাসিটি মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজেস বাই 5%। তো এখানে মেটেরিয়াল কস্ট কী হচ্ছে না 5% বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা লিখব অ্যাট 80% ক্যাপাসিটি নিউ মেটেরিয়াল কস্ট। তো মেটেরিয়াল কস্ট কত ছিল না, মেটেরিয়াল কস্ট ছিল 40 রুপিস, 40 টাকা করে। এখানে আমাদের 5% ইনক্রিজ করবে। তো আমরা লিখছি কি রুপিস 40 প্লাস 5%। তো 40-এর ওপর আমাদের 5% ইনক্রিজ করবে, তাহলে 40 প্লাস 5%। তো নতুন যে দামটা আসছে সেটা হচ্ছে 42 টাকা, 42। তো মেটেরিয়াল কস্ট দাঁড়াচ্ছে কত, 42 টাকা করে। আমার দরকার 8,000 ইউনিটসের জন্য। তো আমরা কি করব, এর সঙ্গে 8,000 ইউনিট মাল্টিপ্লাই করে টোটালটা বের করে নেবো, দ্যাট ইজ 3,36,000। এরপর আমাদের আছে লেবার চার্জেস। লেবার চার্জেসের পার ইউনিট কস্ট আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 25 করে। তো আমরা মাল্টিপ্লাই করে নেবো 25 মাল্টিপ্লাই বাই 8,000, তো যেটা আসছে সেটা হচ্ছে 2 লাখ টাকা। তো লেবার চার্জেস আমাদের যেটা এসছে সেটা হচ্ছে 2 লাখ টাকা। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে 10 টাকা করে। তো 8,000 ইউনিটসের জন্য কত হবে না, মাল্টিপ্লাই করে দেবো 8,000 মাল্টিপ্লাই বাই 10, দ্যাট ইজ 80,000। তো ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল কস্ট হচ্ছে 80,000। এবার আছে আমাদের ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত ছিল, 25,000, সেটাই কিন্তু এখানেও 25,000ই থাকবে। নেক্সট অফিস ওভারহেড। অফিস ওভারহেডের ভেরিয়েবল কস্ট হচ্ছে 5 টাকা করে। তো নাম্বার অফ ইউনিট হচ্ছে 8,000 ইউনিট প্রোডাকশন হবে, তাহলে 5 ইন্টু 8,000 করলে আমাদের কস্টটা দাঁড়াচ্ছে 40,000। ফিক্সড কস্ট কত আছে না 25,000, এখানেও কিন্তু 25,000ই থাকবে। তো এখানে আমাদের সমস্ত খরচগুলো বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, টোটাল কস্টটা বের করে নেব। সবার প্রথম এখানে ইন্ডিভিজুয়াল এক একটা কলাম করে আমরা টোটাল কস্ট এবং প্রফিট ওগুলো বের করে নেব। সবার প্রথম 5,000 করছি। 5,000-এর যে এক্সপেন্সেসগুলো হচ্ছে 2 লাখ প্লাস 1,25,000 প্লাস 50,000 প্লাস 25,000 প্লাস 25,000 প্লাস 25,000। তো এখানে আমাদের যে টোটাল কস্ট আসছে সেটা হচ্ছে 4,50,000। এখানে আমাদের যে টোটাল কস্ট আসছে 5,000 ইউনিটসের জন্য 4,50,000। এর সঙ্গে আমরা অ্যাড করব অ্যাড প্রফিট আর সেল। এখানে আমাদের সেলিং প্রাইসটা আমাদের বলে দিয়েছে,
যে সেলিং প্রাইসটা আমাকে কি বলেছে না 5000 ইউনিটসের সেলিং প্রাইসটা আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল, দ্যাট ইজ কারেন্ট সেলিং প্রাইস। কারেন্ট সেলিং প্রাইস ছিল 100 টাকা করে। তো 5000 ইউনিটসের আমাদের সেলটা বের করে নিতে পারবো। তো 5000 ইন্টু যদি 100 করি তো আমাদের সেল আসবে 5 লাখ রুপিস। এবার আমাদের টোটাল যে কস্ট বেরিয়েছে, টোটাল কস্ট হচ্ছে 4,50,000 আর সেল হচ্ছে 5 লাখ। তো ডিফারেন্সটা হচ্ছে আমাদের প্রফিটটা হচ্ছে 50,000। তো 5000 ইউনিটসের প্রফিট বেরিয়েছে আমাদের 50,000। এবার 6000 ইউনিটসেরটা আমরা করে নেবো, সেটা হচ্ছে 2,44,800 প্লাস 1,50,000 প্লাস 60,000 প্লাস 25,000 প্লাস 30,000 প্লাস 25,000। তো টোটাল কস্ট আসছে 5,34,800। এখানে কিন্তু যখন আমরা 6000 ইউনিট করব তখন কিন্তু সেলিং প্রাইস আর 100 থাকবে না, তার জন্য আমরা নিউ সেলিং প্রাইসটা বের করেছিলাম, দ্যাট ইজ 98 করে। তো 98 মাল্টিপ্লাই বাই আমরা কি করব 6000 করব। তো এখানে আমাদের সেলিং প্রাইস যেটা দাঁড়াচ্ছে 5,88,000। এর থেকে আমরা কি করব 5,34,800কে বাদ দিয়ে দেবো, দিয়ে আমাদের প্রফিটটা বেরিয়ে আসবে। প্রফিট হচ্ছে 5,32,000, সরি 53,200 হচ্ছে প্রফিট। এবার নেক্সট 8000 ইউনিটসের জন্য করব, সেটা হচ্ছে 3,36,000 প্লাস 2 লাখ প্লাস 80,000 প্লাস 25,000 প্লাস 40,000 প্লাস 25,000। এখানে আমাদের যেটা আসছে 7,06,000 হচ্ছে আমাদের টোটাল কস্ট। এবার আমরা যেটা নেক্সট করব সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইসটা বের করে নিতে হবে। সেলিং প্রাইস যেটা ছিল 80% ক্যাপাসিটিতে, সেটা আমাদের বলেছিল যে সেলিং প্রাইস ফলস বাই 5%, সেলিং প্রাইস 5% কমে যাবে। তো নিউ সেলিং প্রাইসটা আমাদের এখানে বের করে নিতে হবে। তো 100 মাইনাস 5% কমে যাচ্ছে, দ্যাট মিনস ₹95 হচ্ছে নিউ সেলিং প্রাইস। তো এখানে নাম্বার অফ ইউনিট হচ্ছে 8000 ইউনিট সেল হবে মাল্টিপ্লাই বাই 95। তো এটা দাঁড়াচ্ছে 7,60,000 আমাদের সেল। এখান থেকে আমরা মাইনাস করে দেবো টোটাল কস্টটাকে, টোটাল কস্ট হচ্ছে 7,06,000 মাইনাস করে যেটা আসছে প্রফিট দাঁড়াচ্ছে 54,000। তো এখানে প্রফিট কত 54,000। তো এখানে আমাদের যেটা নতুন অ্যাডজাস্টমেন্ট যেটা ছিল এই প্রশ্নে, সেটা হচ্ছে সেলিং প্রাইস চেঞ্জ হয়েছে এবং মেটেরিয়াল কস্ট কিন্তু চেঞ্জ হয়েছে। প্রোডাকশান চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের কিছু কস্ট চেঞ্জ হয়েছে। এটাই ছিল এই নতুন যে প্রবলেমটা আমরা তোমাদের সঙ্গে সলভ করলাম, এটারই পার্ট। তো এখানে যদি এরকম চেঞ্জ থাকে তাহলে কীভাবে ফ্লেক্সিবল বাজেট প্রিপেয়ার করতে হয় সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ।